আর ছাতার তলার থেকে শুরু করলাম ভিডিওটা। সাত সকালে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। কালকে রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল। তো চলো আজকে বোন আর আমি এখন যাচ্ছি। ওকে তো রীতিমতো ঘুম থেকে উঠিয়ে নিয়ে এলাম। আমাদের এখানে যে দাদা টেলারিংয়ের কাজ করে, ওর কাছে একটা চুড়িদারের পিস কাটাতে। হ্যাঁ, এটা মাপ দেখে আগে বলো যে এটা মানে চৌকো গলা চৌকো পিঠ, যদি পিছনে চেন লাগানো হয় ভালো লাগবে। কাণ্ডটা একবার দেখো। আমি এখানে খেতে বসেছি, ও দৌড়ে গিয়ে ওখানে বৃষ্টিতে ভিজছে। ছিলাম না দর্জির ওখানে, তো ওকে নিয়ে যায়নি। এই দেখো মুড়ির পিপ থেকে সমস্ত মুড়ি ঢেলে এখানে ফেলে দিয়েছে। এই দেখো ওখান থেকে আসার পর আমরা যে ব্রেকফাস্ট নিয়ে বসলাম। মুড়ি, চানাচুর, টমেটো দিয়ে মেখেছি, ছোলা, শসা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, পরে আসছি তোমাদের সামনে। গেছি একদম বাজে ওয়েদার, ছেলের শরীরটাও ঠিক নেই, ঠান্ডা লেগেছে খুব। খাওয়া দাওয়া কিছু করছে না সেরকমভাবে। এখন একটা ডিম সেদ্ধ করে দিলাম, সেটা খাচ্ছে খুশি খুশি। আজ জানি না কেন খাচ্ছে, কতটা খাবে সেটাও জানি না। ভালো লাগছে বাবা? তাকিয়ে বলো ভালো লাগছে? খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে। আমার বাইরের অবস্থা দেখো, একদম পুরো কাদা জমে যায়। মাথায় তেল দিয়েছিলাম, দেখো তেল চুপচুপ করছে, কিন্তু আজকে শ্যাম্পু করতে পারবো না, খুব ঠান্ডা। মানে ঠান্ডার ভাগে যেমন তেমন আমার মানে ঠান্ডা লেগে আছে তো অলরেডি। যদি আবার শ্যাম্পু করে নিই আবার ঠান্ডাটা লেগে যাবে, টনসিল ফুলে যাবে। তো চলো, খেতে ইচ্ছে করছে, কিন্তু খিচুড়ির সবজি কিছু ছিল না বাড়িতে। যা যা সবজি ছিল অল্প অল্প দিয়ে দিয়েছি। গাজর, আলু টালু, পেঁপে, লাউ, মূলো যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু পোস্ত হবে, তাই আলু কেটে রেখেছি। খিচুড়ির সাথে দেওয়ার জন্য এই যে সয়াবিন ভিজিয়ে রাখা হয়েছে। ভেবেছিলাম পোস্তটা বসিয়ে দেবো, কিন্তু এই যে এখানে ছেলের জন্য ডিম সেদ্ধ করা হয়েছে। এবার পুরো গ্যাস মাম পরিষ্কার করবে, মানে ধোবে। এই গ্যাসে আর রান্না হবে না, ওই জন্য আর বসাতে পারছি না। একটা কাজ করতে পারি, এটা দেখি যদি ভিজে গেছে তো এর মধ্যে ভালো ভেজে নিই, মানে লবণ হলুদ মাখিয়ে রাখতাম। এখানে খিচুড়ি রান্না হচ্ছে। পোস্তর আলু ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মা পোস্তটা ঢেলে দিচ্ছে। শুকনো শুকনো হবে যেহেতু খিচুড়ির। খিচুড়ি নিয়ে বসেছি, পোস্তটা এখনো আসেনি। তখন খিচুড়িটা খাওয়ার পর না শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল, মানে শরীর পেটটা ভারী হয়ে গেছিল, আর কিছু করতে ইচ্ছে করছিল না। শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। জাস্ট ঘুম ভাঙলো, উঠে ঘুম ভাঙতেই দেখি 5টা বাজছে। তো এখানে বিকেলে দেখলে ঘুম থেকে ওঠার পর বেরিয়েছি। বেরোনোর পর দেখছি এটা জানো তো আমার একটা নাতি, মানে আমার দাদার ছেলের ছেলে, আমার ভাইপোর ছেলে। তো এটা হচ্ছে আমার একটা নাতি। তো এসে দেখি ও এখানে খুব নাচ করছে, তো ওকে দেখে আবার ওর কাছে একটু আসলাম, এসে দাঁড়ালাম। এক্ষুনি দেখছো তোমরা, যেহেতু ভয়েসটা এখন পরে দিচ্ছি তাই বলতে পারছি, তো এক্ষুনি দেখছো যে এখন রোদ্দুর আছে, বাচ্চাগুলো খেলছে। একটু পরে অবস্থাটা দেখবে কি পরিমাণে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছিলো। তো এই দেখো এখন বেটু একটু দূরে দাঁড়িয়ে আছে, তো ওকে এই দেখো চলে এসছে, ওকে পাশ কাটিয়ে ওইদিকে বলছে নিয়ে যাবো চলো। তো দেখো এখন আমাদের বাড়িতে প্রচুর বাচ্চা হয়ে গেছে ছোট।